প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু মোনাজাতে মগ্ন হয়েছেন এবং যারা রয়েছেন এই জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যেসব নেতাকর্মীরা আসলে এখানে এসেছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম সহ হাসনাত আবদুল্লাহ, সার্জিস আক্তার হোসেন সহ যারা আসলে রয়েছেন তারা সবাই কিন্তু মোনাজাতে অংশ নিয়েছেন এবং মোনাজাতে অংশ নিয়ে তারা আসলে আবু সাঈদের জন্য দোয়া প্রার্থনা করছেন এবং সেই সাথে আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে তারা কিছুটা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন। আসলে দর্শক, আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে অংশ নেওয়া হান্নান মাসুদও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সামনের সারির তিনি একজন সমন্বয়কও ছিলেন। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুলাই গণ অভ্যুত্থানে যে প্রথম শহীদ এবং 16ই জুলাই 2024 যিনি আসলে বুকে দু হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন পুলিশের গুলির সামনে এবং সেই পুলিশের ঘাতক বুলেটে যিনি শাহাদাত বরণ করেন, প্রথম সেই শহীদ আবু সাঈদের কবরের সামনে কিন্তু এই মুহূর্তে আসলে রয়েছেন জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতাকর্মীরা, এই এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং উত্তর অঞ্চলের মুখ্য সচিব সার্জিস আলম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সচিব হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় যারা নেতাকর্মীরা রয়েছেন সবাই কিন্তু এই কর্মসূচিতে কিন্তু আসলে অংশ নিয়েছেন এবং তারা এই তাদের যে দেশ গড়ার লক্ষ্যে যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রা এখান থেকে কিন্তু আসলে শুরু হবেন এই আবু সাঈদের কবর জিয়ারাতের মধ্য দিয়ে। আসলে তারা, আমরা দেখতে পাচ্ছি তারা এখানে উপস্থিত হয়েছেন এবং মোনাজাতে অংশ নিয়েছেন এবং মোনাজাতে অংশ নিয়ে আসলে শহীদের আত্মার মাগফিরাত কামনা করছেন। সেই সাথে সাথে শহীদের কবরের পাশে আসলে তারা দাঁড়িয়ে কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। এবং দর্শক বারবারই কিন্তু তাদের একটা বিষয় কিন্তু তুলে ধরছেন জাতীয় নাগরিক পার্টির যে কিন্তু নেতাকর্মীরা, তারা যে এই জুলাই গণ অভ্যুত্থানে যেসব আহত এবং শহীদ হয়েছেন, যাদের গুলিতে এবং যাদের আঘাতে আসলে আহত হয়েছেন, তাদেরকে আসলে সর্বোচ্চ শাস্তি সে দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং সেই শাস্তি বিধান আসলে কিভাবে কার্যকারিতা হবে এবং বিচার ব্যবস্থা আসলে কত দ্রুত কার্যকারিতা করা যায় সেই বিষয়ে কিন্তু বারবারই তারা আসলে তুলছেন এবং সেটা কিন্তু আবারও আসলে জুলাই গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের বিচার নিশ্চিতকরণের দাবিতে কিন্তু জুলাই মাস ব্যাপী কিন্তু কর্মসূচি ঘোষণা করেছিল এনসিপি এবং সেই ঘোষণার অংশ হিসেবে কিন্তু রংপুরের পীরগঞ্জে যে আবু সাঈদের পৈতৃক ভূমিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই আবু সাঈদের কবরে কিন্তু কবর জিয়ারাত করতে কিন্তু এখানে এনসিপির কেন্দ্রীয় নেতা কর্মীরা আসলে উপস্থিত হয়েছেন এবং সবাই তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে আসলে এই যে আবু সাঈদের কবর জিয়ারত করছেন এবং তারা শহীদের কবরের সামনে কিছুটা কিন্তু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন এবং সেই সাথে সাথে তারা কিন্তু শহীদের পিতাকে সাথে নিয়ে মোনাজাতে অংশগ্রহণ করেছেন।